পানিতে মিশিয়ে দেওয়া যে কোনো ভ্যাকসিন কীভাবে করবেন সেটা জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে কীভাবে পানিতে মিশিয়ে ভ্যাকসিন করতে হয়, সেটা জানাবো আপনাদেরকে। তারপর আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে মূলত রানীক্ষেতের ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন। আর এটা হচ্ছে মূলত 1000 ডোজ। তো রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে যখন মুরগির যে কোনো বড় ধরনের রোগ বালাই হবে তখন এই ভ্যাকসিনটা দিতে হয়। রোগ বালাই হওয়ার পরে কোনো কিছু না হলেও 30 দিন পর বা 40 দিন পর ভ্যাকসিনটা করতে হয়। তো রানীক্ষেত ভ্যাকসিন সবসময় করতে হয় 30-40 দিন পর, তাহলে মুরগিগুলো ভালো থাকে। তো আমাদের মুরগিগুলো ভ্যাকসিন করতে হবে, যেহেতু কিছুদিন আগে সর্দি হয়েছিল আমাদের মুরগির। তো আমাদের ভ্যাকসিন করার আগে প্রায় 1 ঘন্টা আগে আমি পানিটা সরিয়ে নিয়েছি। কারণ পানি সরিয়ে নিলে মুরগির তৃষ্ণা লাগে, এবং তৃষ্ণা লাগে সব মুরগি পানি খেয়ে ফেলে। তাই কোনো মুরগি বাদ পড়ে না। কোনো মুরগি বাদ পড়লে কিন্তু সেই রানীক্ষেত ভ্যাকসিনটা আবার করতে হবে। তাই আপনারা অবশ্যই ভ্যাকসিন করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন। তো আমরা একটা মুরগিকে পানি দিব। আর ভ্যাকসিন যখন করবেন, ভ্যাকসিন করার সময় হচ্ছে যখন সন্ধ্যার সময় দিবেন অথবা সকালবেলা দিবেন, যখন আবহাওয়া নরমাল থাকবে। তো আমার এখানে ভ্যাকসিন দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি। তো ভ্যাকসিন পানি মুরগির কাছে কম হলেও 3 ঘন্টা পানি থাকতে হবে, কারণ 3 ঘন্টা পানি থাকলে সব মুরগি পানি খেয়ে ফেলবে, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা ভালো থাকবে। আর অবশ্যই ভ্যাকসিনের পানির মধ্যে কম হাত দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার কাছে যে কোনো ভ্যাকসিন সম্পর্কে বা যে কোনো কিছু পরামর্শ দরকার হয়, তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।